প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সুস্থ রাখছেন এবং এশার নামাজের পরে এই কোরআনের মজলিসে বসার মতো তৌফিক দান করছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর অশেষ মেহেরবানিতে সূরা নিসার শেষ পর্যায়ে চলে আসছি। পঞ্চম পারার প্রায় শেষ পর্যায়ে আছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে আমরা এইভাবে আস্তে আস্তে আগাতে থাকবো। এর আগে আজকে আমরা 160 থেকে শুরু করব, পিছন থেকে একটু টানবো। 112 পর্যন্ত গিয়েছিলাম এর আগে, পিছন থেকে টানবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খায়িনিনা খাসীমা। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাব, হে নবী আমি আপনার কাছে কিতাব নাজিল করছি, বিল হাক্কি, সত্য সহকারে। এই কিতাব হইল সত্য সহকারে। একটু আগাই বসেন। এই কিতাব আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে নবী আমি আপনার কাছে যে কিতাব নাজিল করছি এটা হলো একবার সত্য সহকারে নাজিল করছি। লিতাহকুমা বাইনান নাস, যাতে এর মাধ্যমে আপনি মানুষের মাঝে বিচার ফয়সালা করতে পারলেন। বিমা আরাকাল্লাহ, যেভাবে আল্লাহ তাআলা চেয়েছেন সেইভাবে। ওয়ালা তাকুল লিল খায়িনিনা খাসীমা, আর আপনি খেয়ানতকারীদের পক্ষে যাইয়েন না বা ফয়সালা দিয়েন না। মানে দুইজন আনসার সাহাবী আসছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারার ব্যাপারে বিচারের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুমের ভিতরে ছিলেন, শুনতেছেন বাইরে খুব চেঁচামেচি হচ্ছে। তারপর তিনি যখন বের হইলেন, দেখলেন তারা দুইজন একটা অংশ নিয়ে তর্ক করতেছে, কিন্তু কারো পক্ষে কোনো প্রমাণ নাই, কেউ প্রমাণ দাখিল করতে পারতেছেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, দেখো তোমাদের যেহেতু প্রমাণ নাই, তাইলে আমি এরকম হতে পারে যে তোমাদের মধ্যে কেউ বেশি বাকপটু, যার কথা আমি রায় তারা পক্ষে দিয়ে দিতে পারি। আমি যদি কারো পক্ষে রায় দেইও, তার যদি এটা না হয় প্রাপ্যাংশ, তাহলে সে এটা যেন না নেয়। সেটি নেওয়া মানে সে আগুনের টুকরো নিয়ে গেল। এমন কথা শোনার সাথে সাথে দুই আনসার সাহাবী তারা কেঁদে দিলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এরকম সম্পত্তি গ্রহণ করব না। তারপরে তারা বললেন, দুজনই বললেন যে আমি আমার অংশ আমার ভাইকে দিয়ে দিলাম, আমার হক দাবি থেকে আমি নিজেকে প্রত্যাহার করলাম, আমি এরকম জিনিস নিব না, যেহেতু আমার পক্ষে প্রমাণ নাই। উনি বলতেছে আমার পক্ষে কোনো দলিল নাই, বাট এটার অংশ আমাদের আছে, কার কতটুকু এটা নির্ধারিত না। তারপরে তারা দুইজনে নিজের হক প্রত্যাহার করে নিলেন, ভাইকে অগ্রাধিকার দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, দেখো তোমাদের যদি লক্ষ্য উদ্দেশ্য এরকম হয় যে তোমার ভাইকে তোমার অংশ নিজেরটা প্রত্যাহার করে দিবে, তাহলে তোমরা কি করো, দুইজনের সমান ভাগে ভাগ করে নাও, নেওয়ার পরে যার কম বেশি হয় এটা সে মাফ করে দাও, যে আল্লাহ যদি তার পক্ষেটা বেশি থাকে তাহলে আমি তাকে দান করে দিলাম, আর যদি আমি কম পেয়ে থাকি বা বেশি নিয়ে থাকি, এরকম তোমরা নিজেরা ফয়সালা করে নাও। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে নবী আমি আপনার কাছে এই কিতাব নাযিল করছি সত্য সহকারে। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে আপনি মানুষের মাঝে বিজয় ফয়সালা করতে পারেন, বিচার ফয়সালা করতে পারেন আমি আল্লাহ যেভাবে চাইছি সেইভাবে। ওয়ালা তাকুল লিল খায়িনিনা খাসীমা, আর আপনি যারা খেয়ানতকারী আছে তাদের পক্ষে, খাসীমা মানে বিতর্ককারী হয়েন না, তাদের পক্ষে আপনি পক্ষ অবলম্বন করিয়েন না। এবার আল্লাহ বলছেন আস্তাগফিরিল্লাহ, আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। মানে বিচারকদের মূলনীতি আল্লাহ শিখাই দিচ্ছেন যে তুমি সর্বোচ্চ চেষ্টা করবা সত্যের পক্ষে আল্লাহর আইন অনুযায়ী রায় দিতে। এরপর যদি না হয়, সেটা আল্লাহ দেখবেন। আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। কারণ বিচারকরা সাধারণত জিনিসটা দেখেন না, দুই পক্ষের কথা শোনার পরে তিনি রায় দেন। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে আবার এটা ছাড় দিয়ে দিচ্ছেন যে আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চায় রায় দেওয়ার পরেও। ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন ক্ষমাশীল দয়ালু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো যেটা নামাজ রোজার চাইতে উত্তম? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই বলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে উত্তম আমল হইল যে মীমাংসা করে দেওয়া, দুই মুসলমানের মধ্যে
তর্ক হচ্ছে, তাদের মধ্যে ফয়সালা করে দেওয়া হইলো নামাজ রোজার চাইতেও বেশি সওয়াবের কাজ। তারপরে একজন আরেকজনের সাথে কথা বলতেছি না, তাদের মধ্যে মিল করে দেওয়া হইলো এটা হইলো বেশি সওয়াবের কাজ, ফজিলতপূর্ণ কাজ। এবার আল্লাহ বলছেন, লা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম। হে নবী, যারা নিজের প্রতি খেয়ানত করে, ওয়ালা তুজাদিল, আপনি তর্ককারী হবেন না, বিতর্ককারী হবেন না, আনিল্লাযীনা ইয়াখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের প্রতি নিজেরা খেয়ানত করে, বিচার চাইতে গেছে, জানে যে নিজের সম্পত্তিটা নিজের না, তারপরও তার পক্ষে কি করে রায় পাওয়ার জন্য। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা জেনে শুনে তোমরা বিচারের উদ্দেশ্যে বিচারকের কাছে নিয়ে যেও না, যে জিনিসটা জানো তোমার না, তারপরও তুমি বিচারকের কাছে নিয়ে যাবা, এই উদ্দেশ্যে যে কার হকটা তুমি নিয়ে যাবা, এই উদ্দেশ্যে বিচারের কাছেও তুমি যেতে পারবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা। আল্লাহ বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা খাওয়ানান আসীমা। আল্লাহ বলছেন যে লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা খাওয়ানান আসীমা, পাপিষ্ট এবং খেয়ানতকারীকে আল্লাহ কখনোই ভালোবাসেন না। এই রায়টা পরে ব্যক্তির পক্ষে চলে গেছে, যারা দাবি করবে তাদের দিকে লাস্ট ফয়সালা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারক যদি তোমার পক্ষেও রায় দেয়, তারপর তুমি নিজে নিজে চিন্তা করবা জিনিসটা তোমার কিনা, তারপরে তুমি এইটা গ্রহণ করবা। এই যে আল্লাহ লাস্টে বলে দিয়েছে, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা খাওয়ানান আসীমা, যে খেয়ানতকারী এবং পাপিষ্ট তাকে আল্লাহ ভালোবাসেন না। মানে আপনার নিজের উপরেই লাস্ট বিচার ফয়সালার জিনিসটা চলে আসছে। এবার আল্লাহ বলছেন, ইয়াস্তাখফুনা মিনান নাস, জেনে রাখো তারা মানুষের পক্ষ থেকে গোপন রাখতে পারে। আপনি সর্বোচ্চ মানুষের কাছ থেকে গোপন রাখতে পারবেন, ওয়ালা ইয়াস্তাখফুনা মিনাল্লাহ, কিন্তু আল্লাহর পক্ষ থেকে তো আপনি গোপন করতে পারতেছেন না। ওহুয়া মাআহুম, তিনি সাথে ছিলেন, তিনি সব সময় থাকেন। ইয ইউবাইয়িতুন, যখন তারা গোপন সলা পরামর্শে বসে, মা লা ইয়ারদা মিনাল কাওল, যে কথার উপর আল্লাহ সন্তুষ্ট না এরকম কথা নিয়ে যখন তারা গোপন সলা পরামর্শ করে, আল্লাহর দ্বীনের, ইসলামের বিপরীতে বা সঠিক ফয়সালার বিপরীতে যখন তারা করে না, এরকমও ঘটনা ঘটে যে অন্য পক্ষের যে উকিল আছে তাকে কিনা গোপনে টাকা দিয়ে তাকে নিজের পক্ষে নিয়ে আসে, বিচারকের পক্ষে নিয়ে আসে, এরকম হয় না, সালিশরে নিয়ে আসে। আল্লাহ বলছেন মানুষের পক্ষ থেকে হয়তো গোপন রাখতে পারবা, কিন্তু আমি আল্লাহ, আমার পক্ষ থেকে তো গোপন রাখতে পারবা না। আমি তো তোমাদের সাথেই থাকি যখন তোমরা এরকম আল্লাহর অসন্তুষ্টি যে গোপন পরামর্শ করো সেই সময়ে। ওয়াকানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা, আল্লাহ বলছেন ওয়াকানা আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, বিমা ইয়ামালুনা মুহীতা, তারা যা করে না কেন সব বেষ্টন করে রাখছেন, সব আল্লাহ তাআলার আয়ত্তের মধ্যে, কোনো কিছুই আল্লাহর আয়ত্তের বাহিরে না। হা আনতুম হাউলা, তোমরা তো তারা, যে তাদের পক্ষে জাদালতুম আনহুম, তাদের পক্ষে বিতর্ক করতে পারবা, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, হয়তো দুনিয়ার জীবনে তুমি তার পক্ষে সাক্ষী দিতে পারবা অন্যায় ভাবে। ফামায়ুজাদিলুল্লাহ, কে বিতর্ককারী হবে আল্লাহর সামনে, আনহুম, তাদের পক্ষে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কে তাদের পক্ষে এরকম যে সঠিক না হওয়ার পক্ষেও কে তাদের পক্ষে তর্ককারী হিসেবে দাঁড়াবা। আম্মা ইয়াকুনু আলাইহিম ওয়াকিলা, অথবা কে তাদের পক্ষে সেদিন উকিল হিসাবে, কে তাদের পক্ষে উকিলগিরি করবা। আল্লাহ বলছেন দুনিয়ার জীবনে না করতে পারলা, কিয়ামতের দিনে তো এটা করতে পারবা না। আল্লাহ বলছেন ওয়া মান ইয়ামাল সুআ, বরঞ্চ বাস্তব কথা হলো এইটাই যে ওয়া মান ইয়ামাল সুআ, যে অন্যায় করে ফেলে, আও ইয়াযলিম নাফসাহু, অথবা নিজের নফসের প্রতি জুলুম করে ফেলছে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপর যদি সে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলাকে কি পাবে, ক্ষমাশীল দয়ালু পাবে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গুনাহ করে ফেলছো, 2 রাকাত নামাজ পড়ো, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ এই কথাটাই বলছেন যে এরকম গোপন রাইখা তারপরে এই জিনিসটা ওইদিকে না যাইয়া ওর সাথে বরঞ্চ এদিকে আসো, নিজের দিকে আসো, যে অমাই ইয়াকসিব অমাই ইয়ামাল সুআ, যদি কেউ গুনাহ করে ফেলে, ভুল করে ফেলে, আও ইয়াযলিম নাফসাহু, নিজের প্রতি জুলুম করে ফেলে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, এরপর আল্লাহর কাছে ক্ষমা চায়, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আল্লাহ তাআলাকে অবশ্যই ক্ষমাশীল দয়ালু হিসাবে পাবে।
তাই না? ব্যক্তির উপরে চলে গেল না? আল্লাহ বলছেন এরকম পেঁচাইয়া না পেঁচাইয়া সরাসরি ভুল করে ফেলছো, আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। ওয়ামান ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি, আর যে ওয়ামান ইয়াকসিব, যদি কেউ করে ফেলে ইসমান কোন গুনাহ, ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসি, সেটা তার উপরেই বর্তাবে হবে। ভুল করলে সে দায়ভার তারই। ওয়া কানা আল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ হলেন সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়। ওয়ামান ইয়াকসিব খতিয়া, যদি কেউ ভুল করে ফেলে, খতিয়া মানে ভুল বা গুনাহ, আও ইসমা গুনাহ, অন্যায় গুনার কাজ করে ফেলছে, ভুল করে ফেলছে, অপরাধ করে ফেলছে, তুম্মা ইয়ারমি বিহি বারিয়া, এরপর সে যদি এইটা নির্দোষের উপর চাপাই দেয়, তুম্মা অতঃপর ইয়ারমি চাপাই দেয় বারিয়া একবারে নির্দোষের উপর, ফাকাদ ইহতামালা, সে বহন করবে বুহতানা, অপবাদ, অপবাদের দায়ভার সে বহন করবে। কারণ নিরপরাধীকে অপরাধী সাব্যস্ত করা হলো, আপনি সে অন্যায় করে নাই, তাকে যদি আপনি অপবাদ দেন, অন্যায় চাপাই দেন, তাহলে এটা তার নামে অপবাদ দেওয়া হবে, সে নির্দোষ ব্যক্তি। ওয়া ইসমা মুবিনা, এবং সেজন্য স্পষ্ট পাপের কাজ করলো। এই কাজটা একদম করাই যাবে না, নিরপরাধ। এই জন্য বাংলাদেশের বিচারের কিন্তু মূলনীতিতে আছে যে হাজারো অপরাধী ক্ষমা পেয়ে যাক, সমস্যা নাই, পার পেয়ে যাক, কিন্তু নিরপরাধ কেউ যেন শাস্তি না পায়। এটা হলো বিচারের কিন্তু মূলনীতি। আল্লাহ বলছেন যে কেউ যদি নিজের দোষটা অন্যের গায়ে চাপাই দেয়, তাহলে সে কি করলো? অপবাদের শাস্তি হলো খুব কঠিন, এটা বড় গুনাহ, কবিরা গুনাহ, এবং নিজে সুস্পষ্ট ভাবে সে গুনার কাজে লিপ্ত হইল। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা, হে নবী, আপনার প্রতি যদি আপনার রবের অনুগ্রহ না থাকতো, রহমা দয়া, দয়া এবং অনুগ্রহ না থাকতো, লাহাম্মা তাইফাতুম মিনহুম ইউদিল্লুকা, তাদের মধ্যে একটা দল আপনাকেও পথভ্রষ্ট করে ছাড়তো। যদি আল্লাহর অনুগ্রহ এবং দয়া না থাকতো, তারা ওই বিচার কাজের ব্যাপারে আপনাকেও ভুল রায় নিয়ে ছাড়তো। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, আল্লাহ বলেছেন ওমা ইউদিল্লুনা, বরঞ্চ তারা ইল্লা আনফুসাহুম, তারা নিজেদেরকে নিজেরা পথভ্রষ্ট করছে। এর মাধ্যমে আসলে আপনার কিছু করতে পারে নাই, বা ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই, তারা এই কূটকৌশল নিয়ে নিজেরই ক্ষতি করলো। ওমা ইয়াদুরুনাকা মিন শাই, এবং আপনার বিন্দু মাত্র তারা ক্ষতি করতে পারে নাই। আনজালাল্লাহু আলাইকাল কিতাব, কারণ আনজালাল্লাহু আলাইকাল কিতাব, হে নবী, আপনার কাছে আপনার আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছে, ওয়াল হিকমা, এবং প্রজ্ঞা। আপনার কাছে আছে কিতাব, আরো আছে হিকমা, প্রজ্ঞা আছে। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এবং আল্লাহ আপনাকে এমন জিনিস শিক্ষা দিয়েছেন যেটা আপনি জানতেন না। আপনার কাছে এমন জ্ঞান আছে এবং আল্লাহর হিকমা আছে, কিতাব আছে, আপনাকে পথভ্রষ্ট করা এত সহজ না, কারণ আপনি আল্লাহ তাআলার সিলেক্টেড পারসন, আল্লাহর রাসূল। ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর হে নবী, এটা আপনার উপর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। ওয়া কানা ফাদলুল্লাহ, আর আল্লাহর অনুগ্রহ হইলো আপনার ফজল, অনুগ্রহ আপনার প্রতি, আলাইকা, আপনার প্রতি, আযীমা, মহান অনুগ্রহ। আল্লাহ তাকে রাসূল বানাইছেন, কিতাব দিবেন, হিকমা দিবেন, তার প্রতি আল্লাহর ভালোবাসাই তো থাকবে অন্যরকম। কারণ আল্লাহর পরেই কিন্তু আল্লাহর রাসূলের মর্যাদা, সমস্ত সৃষ্টির উপরে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা মনোনীত করছেন। এই জন্য বললেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আপনার প্রতি আপনার রবের বিশাল অনুগ্রহ রয়েছে। এবার আল্লাহ বলে দিয়েছেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, লা খায়রা, কোনো কল্যাণ নাই, ফি কাসীরিম মিন নাজওয়াহুম, তাদের অধিকাংশ পরামর্শ সবাই কল্যাণ নাই, ইল্লা মান আমারা বিসাদাকা, যদি ওই সত্যের উপর না হয়, হ্যাঁ সাদাকা, দান বা সত্যের উপরে যদি না হয়, ওই বৈঠকটা, যেমন এখানে আমরা বসছি, এখানে কিন্তু আমরা সৎকর্মের উদ্দেশ্যে বসছি, এটার ভিতরে কল্যাণ আছে। এখন যদি আপনি এমন একটা জায়গায়, যেমন তাস খেলে বা এই খেলে, এখানে বসলে এটার মধ্যে কোনো কল্যাণ নাই। এরকম আল্লাহ বলছেন লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম, অধিকাংশ ফলা পরামর্শই আসলে কল্যাণ নাই, একমাত্র কল্যাণ আছে আমারা বিসাদাকা, যে দানের ব্যাপারে নির্দেশ দেয় সেখানে, আও মারুফ, অথবা সৎ কাজের, আও ইসলাহিম বাইনান নাস, অথবা মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য, ন্যায় বিচার করার জন্য যে সব বৈঠক হয়, সেইগুলোর মধ্যে কল্যাণ আছে। ওমান ইয়াফআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, ওমান ইয়াফআল, যদি কেউ এটা করে, যালিকা, এটা, এই কাজগুলা, আল্লাহ যে কয়টার কথা বলছেন, হ্যাঁ, যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ এগুলা করে, যে সে বৈঠকে বসে, সলা পরামর্শে বসে, সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, দান সৎকার
উপদেশ দেওয়ার জন্য, মানুষের মাঝে বিচার ফয়সালা করার জন্য। এটা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হয়, ফাসাউফা নুতিহি আজরান আযীমা, আল্লাহ বলেন ফাসাউফা ওয়াসিরি নুতিহি, আমি তাকে দান করব আজরান আযীমা, মহান পুরস্কার, তাকে আমি বিশাল পুরস্কার দিব। সে যে এই কাজটা যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করতে পারে, তাহলে আল্লাহ তাকে আযীমা, মানে আল্লাহর পক্ষ থেকে আযীমা বলা মানে এটার কোনো হিসাব নাই। যার 200 টাকা আছে এ দান করবে কয় টাকা, আর যার কোটি কোটি টাকা আছে সে দান করলে তার দানটা ওরকমই হবে, সে কিন্তু ডলারই দিবে, তাই না? ওয়া ইউশাকিকির রাসূল, যদি কেউ আল্লাহর রাসূলের বিরোধিতা করে, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে সত্য স্পষ্ট হয়ে যাওয়ার পরেও, হেদায়েত সবকিছু পরিষ্কার হওয়ার পরেও যদি কেউ আল্লাহর রাসূলের বিরোধিতা করে, এবং অনুসরণ করে এবং মুমিনদের পথ ছাড়া সে যদি নিজের মতো করে পথ বের করে নেয়, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, আল্লাহ বলছেন তাকে আমি, সে যেদিকে যাইতেছিল তাকে ওদিকেই ঘুরাই দেই, সঠিক পথে আর রাখি না। ওয়ানুসলিহি জাহান্নাম, আর সর্বশেষে তাকে জাহান্নামী নিক্ষেপ করি। মাসিরা, আর সে যে প্রত্যাবর্তনের স্থল জাহান্নাম, এটা কতই না নিকৃষ্ট। এই জন্য আপনার সূরা সাফের মধ্যে আছে না, ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম, আল্লাহ বলেন যখন তারা বক্রতা অবলম্বন করলো, তখন আল্লাহ তাদের দিলের মধ্যে বক্রতা ঢুকাই দিলেন। এই জন্য মুমিনদের ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, একত্রিত থাকতে বলছেন সবাইকে। আপনি খুব নিজের পরহেজগার দেখাই এই সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে একা হয়ে যাবেন, এইটার নিয়ম নাই। সর্বোচ্চ জামাত যেটা আছে এদের সাথে থাকার জন্য, একা একা ইসলামে বিধান পালন করার কোনো সুযোগই নেই। ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এই মুমিনদের পথ থেকে যদি সে ঘুরে যায়, তাহলে এরকম সুযোগ নাই। কারণ মতভেদ থাকতেই পারে, এক জায়গায় থাকলে ছোট ছোট বিষয় নিয়ে আপনি ভাগ হয়ে আলাদা হয়ে যাবেন, এই সুযোগ নাই। মুমিনদের সাথে জামাত আকারে থাকতে হবে। ইন্নাল্লাহ, আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলা লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আইয়ুশরাকা বিহি, আল্লাহর সাথে যদি কেউ শিরক করে আল্লাহ সেটা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু, ক্ষমা করেন, মা দুনা যালিকা, এইটা ছাড়া যত গুনাহ আছে, লিমান ইয়াশা, যাকে ইচ্ছা তাকে। আল্লাহ বলে দিয়েছেন লিমান ইয়াশা, যাকে ইচ্ছা, যাকে আল্লাহ ইচ্ছা করবেন তাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। এইখানে কিন্তু বিশাল ব্যাপার, গুনাহ করে ফেলছেন, আল্লাহ ক্ষমা করবেন কাকে, যাকে ইচ্ছা তাকে। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ ক্ষমা করেন না তার সাথে শিরক করাকে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, কিন্তু বাকি যারা আছে তাদের মধ্যে যাকে ইচ্ছা তাকে আল্লাহ ক্ষমা করে দেয়। এই জন্য কাউকে আপনি একেবারে জাহান্নামী বলতে পারবেন না, আবার কাউকে একবারে জান্নাতীও বলতে পারবেন না, কারণ আল্লাহ বলছে যাকে ইচ্ছা তাকে। আর যদি লিমান ইয়াশা না লাগাইতেন তাহলে বলতে পারতাম শিরক না করলে সব মাপ, কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন। এই জন্য কাকে বড় পাপী দেখেও তারে বলে দিবেন আপনি জাহান্নামী, সেটাও হবে না। আবার কাউকে একবারে সফি সাধক দেখে বলে দেবেন সে জান্নাতি, সেই সুযোগও নাই, কারণ আল্লাহই ভালো জানেন। ওয়ালা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা পবিত্র মনে করো না, বরঞ্চ আল্লাহই যাকে পবিত্র করেন সেই একমাত্র পবিত্র। আল্লাহ বলছেন ওমা ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে একবারে ভ্রষ্টতার সর্বোচ্চ সীমায় চলে যাবে। আল্লাহর সাথে শিরক করলে তার কোনো রাস্তাই থাকে না তার। যেমন মূর্তি পূজা, এই যে সামনে আসবে, ইয়াদউনা মিন দুনিল্লাহি ইনাথা, ইয়াদউন, তারা ডাকে, মিন দুনিহি, আল্লাহকে ছাড়া, ইল্লা ইনাথা, দেব দেবীর। আল্লাহ বলছেন তারা দেব দেবীকে ডাকে, একবার উল্লেখ করে দিচ্ছেন। আল্লাহ বলছেন তারা আল্লাহকে বাদ দিয়া দেব দেবীর পূজা করে, তাদেরকে ডাকে, মূর্তিগুলার পূজা করে। ওয়াইয়াদউনা ইল্লা শাইতানাম মারিদা, ওয়াইয়াদউন, বরং এর মাধ্যমে তারা ডাকে কারে, ইল্লা শাইতানাম মারিদা, সেই বিদ্রোহী শয়তানের অনুসরণ করে। বলুন সে দেব দেবীর পূজা করা, তাদের ইবাদত করা, তাদের ডাকা, তাদের কাছে সাহায্য প্রার্থনা করা, যাইয়া বলা যে মা দুর্গার কাছে বলিও যে ওই দলকে যেন আল্লাহ শায়েস্তা করে, এরকম ঘটনাও বাংলাদেশে ঘটছে। আল্লাহ বলছেন বরঞ্চ তারা একমাত্র শয়তানেরই ইবাদত করে। শয়তান কি ডাকে? বিদ্রোহী, মারিদা মানে বিদ্রোহী। লানাহুল্লাহ, আল্লাহ বলছেন না, অথচ আল্লাহ শয়তানকে লানত করছেন, কিন্তু সে মূর্তি পূজার মাধ্যমে সেই শয়তানের অনুসরণ করলো। কারণ শয়তানের লানত কেন করছেন? ওয়াকালা, সে বলছে লাআত্তাখিযান্না মিন ইবাদিকা, আমি আপনার যে বান্দার আছে তাদের থেকে আমি জোর করে ধরে নিব, নাসিবাম মাফরুদ, একটা নির্দিষ্ট সংখ্যককে আমি ধরে জাহান্নামের পথে নিয়ে যাব, তাদেরকে ধরে আমি আমার
অনুসরণকারী বানাবো নির্দিষ্ট একটা শয়তানকে। এই জন্য আল্লাহ নির্দিষ্ট একটা দলকে, এই জন্য আল্লাহ বলছেন শয়তানের অনুসরণ করে, অথচ শয়তানকে আমি লানত দিছি। ওয়ালাউদিল্লান্নাহুম, তাদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো। ওয়ালাউমান্নিয়ান্নাহুম, আর তাদেরকে আমি মিথ্যা আকাঙ্ক্ষা দেখাবো, আশা দেখাবো, আকাঙ্ক্ষা দেখাবো। ওয়ালামুরান্নাহুম, তারপর তাদেরকে আমি আদেশ দান করব। প্রথম পথভ্রষ্ট করবে, তারপর আকাঙ্ক্ষা দেবে, আশা দেবে, মিথ্যা আশা। ওয়ালামুরান্নাহুম, যখন এই আশায় পড়ে যাবে তারপর সে আদেশ করবে। ফালাইউবাত্তিকুন্না আযানাল আনআম, এরপর সে যে গৃহপালিত প্রাণী আছে এগুলার কান ছেদন করবে। এগুলা করাও জায়েজ নাই, কান কাটা এগুলা। ফালামুরান্নাহুম, শুধু এইটাই করবো না, আরো আদেশ দিব। ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, তারপর তারা আল্লাহর সৃষ্টির বিকৃত করে ছাড়বে। এই জন্য উল্কি আঁকা হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন, উল্কি আঁকা যাবে না, বুরু ফিলাপ করা যাবে না, তারপরে পরচুল লাগানো যাবে না। আরো আছে, দাড়ি কামানোটাও কিন্তু এইটার ভিতরে পড়ে। দাড়ি কামানোটাও এই ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ যে বলছেন আল্লাহর সৃষ্টির আকৃতিকে তারা চেঞ্জ করবে, এটা এটার ভিতরে পড়ে যায়। এই জন্য এইটা করা যাবে না। আমাইয়াত্তাখিযিশ শাইতান ওয়ালিয়্যা, আর যে শয়তানকে বন্ধু বানাবে, মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া যে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করবে বা তার অভিভাবক হিসেবে গ্রহণ করবে, ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, সে স্পষ্টভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইয়াইদুহুম আয়ুমান্নিহিম, ইয়াইদুহুম, সে ওয়াদা দেয়, আয়ুমান্নিহিম, আকাঙ্ক্ষা দেয়, আশা দেখায়, ওয়াদা দেয় এবং মিথ্যা আশা দেয়। ওমা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা, আল্লাহ বলেন ওমা ইয়াইদুহুমুশ শাইতান, শয়তানের যে ওয়াদা এটা ইল্লা গুরুরা, ধোঁকা ছাড়া আর কিছু না। সে মানুষকে ওয়াদা দেয় এবং আশা দেখায়, আকাঙ্ক্ষা দেখায়। আসলে শয়তানের যে ওয়াদা এটা আসলে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। উলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলছেন তাদের স্থান হবে জাহান্নামে। ওয়ালা ইয়াজিদুনা আনহা মাহিসা, ওখান থেকে তারা পালাইয়াও যেতে পারবে না, গায়েও হয়ে যেতে পারবে না। ওই জাহান্নাম থেকে পালানোর কোনো সুযোগ নাই। এরপর আল্লাহ তাদের কথা বলছেন, এরপরে আল্লাহ নেককারদের কথা বলতেছেন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, সৎকর্ম করবে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সানুদখিলুহুম, আমি তাদেরকে প্রবেশ করাবো, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে যার তলদেশ দিয়া নহর প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, ওখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে এই জান্নাতে। ওয়াদাল্লাহ, আর আমি আল্লাহ ওয়াদা দিলাম, হাক্কা, সত্য ওয়াদা। এই যে ওয়াদা দিছি আমি সত্য, যদি ঈমান আনো, সৎকর্ম করো, জান্নাতে থাকবা চিরস্থায়ীভাবে। ওয়া নাসতাকু মিনাল্লাহি কিলা, আর আল্লাহর কথার চাইতে কার কথা সত্য বেশি হবে? আল্লাহ অবশ্যই সাদাকাল্লাহ, আল্লাহই অবশ্যই সত্য কথা বলেন। এই কথা শোনার পরে আমাদের এটাই বলা উচিত যে আল্লাহ অবশ্যই সত্যবাদী। আল্লাহ বলছেন যারা ঈমানদার এবং সৎকর্ম করবে তাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, চিরস্থায়ী থাকবে। ওয়াদাল্লাহি হাক্কা, আমি আল্লাহ এটা সত্য ওয়াদা করছি। ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা, আর আমার কথার সাথে কার কথা সত্য হবে? আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। এবার আল্লাহ বলেন লাইসা বিআমানিয়িকুম আলা আমানি আহলিল কিতাব, লাইসা, কিছুই হবে না, বিআমানিয়িকুম, তোমাদের যে আশা আছে, মিথ্যা দাবি আছে, আলা আমানি আহলিল কিতাব, আহলে কিতাবদের যে আকাঙ্ক্ষা আছে, এ দিয়ে কোনো উপকৃত হবে না। মানে মুসলিম এবং আহলে কিতাবদের মধ্যে তর্ক হইতেছিল। ইহুদি খ্রিস্টান তারা বলতেছিল আমাদের নবী আগে আসছে, আমাদের কিতাব আগে আসছে, আমাদের নবী শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ। আর আমাদের আল্লাহর রাসূলের উম্মত মুসলমান সাহাবীরা বলতেছিল যে অবশ্যই আমাদের নবী শ্রেষ্ঠ, কারণ আমাদের নবীর মাধ্যমে, আমাদের কিতাবের মাধ্যমে পূর্ববর্তী সকল কিতাব রহিত হয়ে গেছে। ইমামুল মুরসালিন তারা যখন এটা তর্ক বিতর্ক করতেছিল, তখন আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন লাইসা বিআমানিয়িকুম ওয়ালা আমানি আহলিল কিতাব, এইসব আশা আকাঙ্ক্ষা দিয়ে আসলে কিছুই হবে না, বরং মাইয়ামাল সুআই ইউযা বিহি, যে পাপ করবে তার পাপ তার উপরই বর্তাবে। তুমি আল্লাহর রাসূলের উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, এ দিয়ে তোমার কিছু লাভ হবে না যদি সৎকর্ম না করো। কারণ আল্লাহ উদাহরণ দিচ্ছেন যে শোনো, আমার লূত এবং নূহ ছিল বড় দুইজন সৎকর্মশীল বান্দা। আল্লাহর রাসূল বলছেন তাদের স্ত্রীরাও তাদের কোনো উপকারে আসতে পারে নাই,
তারা সৎকর্ম হওয়ার পরেও এই জন্য আল্লাহ বলে দিছেন লাইসা বিআমানিকুম, তোমাদের যে এই আশা আছে, এই যে তর্ক বিতর্ক করতেছে তোমরা শ্রেষ্ঠ উম্মত, আসলে এর মাধ্যমে কোনো ফায়দা নাই। বরঞ্চ মাইয়ামাল সুআইয়ুযাবিহি, যদি কেউ অন্যায় করে ফেলে তার সে পরিণাম, তার শাস্তি সে ভোগ করবে। ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়া ওয়ালা নাসীরা, আর তা আল্লাহকে বাদ দিয়ে সে কোনোদিন অভিভাবকও পাবে না আর সাহায্যকারীও পাবে না। ওয়া ইয়ামাল মিনাস সালিহাত, বরঞ্চ ওয়া ইয়ামাল, যে করবে মিনাস সালিহাত, সৎকর্ম করবে, মিন যাকারিন আও উনসা, সে পুরুষ হোক আর নারী হোক, ওয়া মুমিনুন, কিন্তু শর্ত হইলে মুমিন হইতে হবে। যে মুমিন হওয়ার পরে সৎকর্ম করবে, সে পুরুষ হোক আর নারী হোক, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারাই একমাত্র জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইউযলামুনা নাকিরা, আল্লাহ বলেন বিন্দু মাত্র জুলুম করা হবে না, কণা পরিমাণও তাদের সাথে জুলুম করা হবে না। বোঝা গেছে? এটা মানে শেষ নবীর উম্মত বলে আপনি পার পেয়ে যাবেন তা হবে না, মুসলমানের ঘরে আসছেন তা হবে না, বরঞ্চ ঈমান আনতে হবে, সৎকর্ম করতে হবে, তাইলেই একমাত্র কল্যাণ। আল্লাহ বলেন তারাই একমাত্র জান্নাতে যাবে। এবার আল্লাহ বলে দিয়েছেন ওমান আহসানু দীনা, আর তার চাইতে কার দিন বেশি উত্তম হবে। ওমান আহসানু, কার দিন সুন্দর হবে, কার ধর্ম সুন্দর, একমাত্র তার ছাড়া। মিম্মান আসলামা ওয়াজহু লিল্লাহ, যে আল্লাহর কাছে মাথা নত করে। আল্লাহ বলছেন বরঞ্চ উত্তম দিন হলো ওইটা যে আল্লাহর কাছে মাথা নত করে। ও হুয়া মুহসিনুন, এবং সৎকর্মশীল। ওয়াত্তাবা মিল্লাতা ইব্রাহিম হানিফা, এবং সে ওয়াত্তাবা অনুসরণ করে মিল্লাতা, দল বা মতের, ইব্রাহিম হানিফা, আল্লাহ বলছেন হানিফের, ইব্রাহিমের যে একনিষ্ঠ দিন ছিল, এইটা যে অনুসরণ করে এবং সে আল্লাহর কাছে পুরোপুরি স্যালেন্ডার করে, মাথা নত করে আর সৎকর্মশীল হয়, সেই এলো একমাত্র তার দিনই হলো উত্তম দিন। একনিষ্ঠ, একনিষ্ঠ হানিফা মুসলিম, একনিষ্ঠ মুসলিম, মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ছাড়া আর কিছু বুঝতেন না, তিনি রব ছাড়া কি একেবারে একনিষ্ঠ, আর দুনিয়ার যা আসুক সব বাদ। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এতটা পছন্দ করছেন, বলছেন তার মতো একনিষ্ঠ মুসলিম, হানিফা মুসলিমা, আমা কানা মিনাল মুশরিকিন, সে কোনোদিন শিরক করে নাই। এজন্য আল্লাহ বলেন আত্তাবা, সে অনুসরণ করে মিল্লাতে ইব্রাহিম হানিফা, ইব্রাহিম আলাইহিস সালামের যে আদর্শ আছে, তার যে মত আছে, সেইটাকে একনিষ্ঠভাবে অনুসরণ করে। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ওয়াত্তাখাযাল্লাহ, আল্লাহ গ্রহণ করেছেন ইব্রাহিমকে খলিলা, বন্ধু হিসাবে। এইটা প্রথম যেদিন পড়লাম আমার মধ্যে অন্য একটা অনুভূতি আসলো, যে আল্লাহ নিজে বানাইছেন, তাই না, বানানোর পরে তাকে আবার বন্ধু হিসেবে গ্রহণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা কত বড়! জন্য আল্লাহ বলছেন যে তার দিনই একমাত্র উত্তম, যে আল্লাহর কাছে সম্পূর্ণভাবে সারেন্ডার করে, এরপরে সে কি করে, মুহসিন বান্দা হয়, সৎকর্ম করে, আর আমার ইব্রাহিমের পথ অনুসরণ করে, তার মতো একনিষ্ঠ হয়, কারণ আমি ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করছি। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, জেনে রাখো ওয়ালিল্লাহ, আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সবকিছু একমাত্র আল্লাহ তাআলার। সবকিছুর মালিক কে? আল্লাহ তাআলা। ওয়া কানা আল্লাহু বিকুল্লি